সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনি জানায় দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইকসিরু ফীকুমুল মালা ফায়ুফিদু। অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না মাল বৃদ্ধি পেয়ে উপসে না পড়বে। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত দূর চলে যাবে মানুষের মধ্যে সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন টাকা বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। আর যখন নেশাব পরিমাণ মালের মালিক হয় তখনই আমার আল্লাহ বলে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা। জোরে জোরে সরে বলুন তো কয়টি? পাঁচটি। আল্লাহর হাবিব বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নম্বরে আল্লাহর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। বলুন তো দেখেন দুই নাম্বার কি? আল্লাহর হাবিব বলেন ইসলামের ভিত্তি, স্তম্ভ আর খুঁটি হলো পাঁচটি। এক নম্বরে হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ বাদে, এক নম্বরে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। দুই নম্বরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তিন নাম্বার হলো যাকাত দেওয়া। চার নম্বরে হজে বাইতুল্লাহ যাওয়া। আর পঞ্চম নম্বরে হচ্ছে রমজান মাসের রোজা। এই পাঁচটা যারা যারা আদায় করবে ইসলামের খুঁটি ঠিক রাখে, যারা নষ্ট করে দেয় ইসলামের খুঁটি ধ্বংস করে দেয়। চিল্লাই বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই পাঁচটা খুঁটির ভিতরে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যাকাত। বলুন তো দেখি যাকাত দেওয়া এটা কার বিধান? আরো জোরে বলেন কার বিধান? যাকাত হচ্ছে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আরোপ করা পবিত্র একটা বিধান। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্র বিমোচন করে থাকেন। এটা চিৎকার করে বলতে হবে মারহাবা। যাকাত যেহেতু টাকার সাথে মালের সাথে সম্পর্ক, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন খালি বলবেন যে যাকাত দাও, যাকাত দাও, আর সম্পদ দিবে না, তা তো হতে পারে না। মাল দান করেন, সম্পদ দান করেন, টাকা পয়সা দান করেন একজন মহান সৃষ্টিকর্তা। বলুন তো তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনি জানায় দেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইকসিরু ফীকুমুল মালা ফায়ুফিদু। অতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না মাল বৃদ্ধি পেয়ে উপসে না পড়বে। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত দূর চলে যাবে মানুষের মধ্যে সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন টাকা বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। আর যখন নেশাব পরিমাণ মালের মালিক হয় তখনই আমার আল্লাহ বলে যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। সম্পদ হয়ে গেলে পরে যাকাত দিতে হবে, আর যদি যাকাত না দেওয়া হয় আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক কি না বলেন? এই সমাজে বহু মানুষ আছে নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ, খুব যত্নশীল, কিন্তু যাকাত দেয় না। বলুন তো প্রিয় ভাই সব, যাকাত দেয় না এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আরে জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, মাল বাড়তে বাড়তে উপসে পড়বে, না পড়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মাল বাড়িয়ে দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। আর যে আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দিয়েছেন, দিবেন, ওই আল্লাহ পাক বলেন আমার সম্পদ থেকে, আমার নিয়ামত থেকে তোমরা আমার রাস্তায় যাকাত দিয়ে দাও। চিৎকার করে বলেন না একবার মারহাবা। প্রিয় ভাই সাহেব, সকলে আমার দিকে তাকান। যে যাকাত দান করব
কাকে দান করব কোনো মানুষকে পাওয়া যাবে না, এত পরিমাণ মাল বৃদ্ধি পেয়ে যাবে। তার মানে হলো আমার আল্লাহ পাক বলেন দারিদ্র বিমোচনের জন্য আমি আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দান করেছি। মালামাল আমি আল্লাহ এত পরিমাণ দান করব, মাল যাকাত দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাহলে সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, আর যখন বেড়ে যায় যাকাত দিতে হয় আল্লাহর রাস্তায়। কার রাস্তায় যদি বলতো দেখি, আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। ওয়া হাত্তা ইয়ারদুহু ফায়াকুনুল্লাযী ইউরদুহু আলাইহি লারবু, এত পরিমাণ মাল বাড়বে, সম্পদ বেড়ে যাবে, যাকেই যাকাত দিতে চাওয়া হবে সেই বলবে যে ভাই আমার যাকাতের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ এত টাকার মালিক বানায় দিবে। চিৎকার করে বলেন মারহাবা, আর একবার মহাব্বতে বলেন মারহাবা। এই যাকাত দিতে বলেন আল্লাহ পাক কেন? যাতে করে কিছু সংখ্যক মানুষ কোটিপতি হয়ে যাবে, লাখপতি হয়ে যাবে, গোডাউন খাজানা ভর্তি করে ফেলবে, আর অসংখ্য মানুষ দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, রিজিক পাবে না, রিজিক পাবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনটা চায় না। সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ এজন্য সুন্দর করে জানাই দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। চিৎকার করে বলেন না একবার মারহাবা। যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করেছেন? সূরাতুল হাসরের মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে জানাই দিয়েছেন বান্দারা, যাতে করে তোমাদের মাঝে কিছু সংখ্যক মানুষ পুঞ্জীভূত হয়ে না যায়, টাকার মালিক হয়ে গেল, কোটিপতি হয়ে গেল, লাখপতি হয়ে গেল। শুধুমাত্র আমি টাকার মালিক হয়ে গেলাম, সম্পদের মালিক হয়ে গেলাম, আর আমার প্রতিবেশীরা যাকাত পাবে না, টাকা পাবে না, খাবার পাবে না, রিজিকের অভাবে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমনটা করব না, এই বৈষম্য রাখবো না। বৈষম্য দূর করার জন্য আর দারিদ্র বিমোচনের জন্য উন্নত মানের ফর্মুলা যাকাত দিলাম। ধনীরা তোমরা যাকাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাকাত দাও কেন? তুমি কোটিপতি হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমারে মাল দিয়েছি। প্রিয় ভাই সব বলেন তো দেখি, সম্পদের মালিক বানায় দেয় একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? তো আমার তো যাকাত, আমার তো সম্পদ, যাকাত দাও। আমার গরিব দুঃখীরাও খাবে, খালি তুমিই খাবে কেন? সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বলেন। ধনীরাও খাবে, গরিবরাও খাবে, ধনীরাও টাকার মালিক হয়ে যাবে, আবার গরিবরাও যাকাত নিয়ে নিয়ে তারাও টাকার মালিক হয়ে যাবে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাবে, যার বাড়ি নাই সে বাড়ির মালিক হয়ে যাবে। চিৎকার করে বলেন না একবার মারহাবা। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার সাইদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর একটা চমৎকার ওয়াজ করেছিলেন আজ থেকে 30 বছর আগে। কত বছর আগে? আর জোরে বলেন তো কত বছর আগে? কোরআনের পাখি আল্লামা দিলওয়ার সাইদি রাহমাতুল্লাহি আলাইহি তার কদাসকে মনে পড়ে গেল। বিশ্বনন্দিত মুফাসসির আল্লাহর এই গোলাম, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লামা সাইদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। চিৎকার করে বলেন না একবার আল্লাহুম্মা আমিন। সেই সাইদি রাহমাতুল্লাহি আলাইহি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় যাকাত গ্রহণ করবে কারা? গভর্নমেন্ট, সরকার এই টাকা নেবে। কারা নেবে জোরে বলেন তো দেখি? সরকার। যাকাতের টাকা উসুল করার দায়িত্ব সরকারের। চিল্লায় বলতে হবে কার? আর একবার জোরে বলেন কার? তো উনি 30 বছর আগে ওয়াজ করেছেন, সরকার যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে আর হিসাব করে যদি সম্পদশালীদের থেকে টাকা নিয়ে জমা করে, তাহলে রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের নিকটে প্রায় 6000 কোটি টাকা যাকাতের টাকা জমা হয়ে যাবে। চিল্লায় কোন মারহাবা। চিৎকার করে বলতে হবে মারহাবা। আজ থেকে 30 অথবা 40 বছর আগের রিপোর্ট হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে যে জরিপ করা হয়েছিল।
যারা সম্পদশালীর মালিক আছেন তাদের থেকে যদি যাকাতের মাল নেওয়া হয়, যাকাতের টাকা যদি নেওয়া হয়, আর যদি রাষ্ট্রের কোষাধ্যক্ষের নিকটে জমা করে দেওয়া হয়, 30 বছর আগের রিপোর্ট আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কমপক্ষে 6000 কোটি টাকা যাকাতের টাকা সরকারের কাছে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ করে বলেন, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, 30 বছর আগেকার রিপোর্ট যদি 6000 কোটি টাকা হয়, বলুন তো দেখি বর্তমান জামানায় টাকা কমছে না আরো বৃদ্ধি পেয়েছে? কমেছে না বাড়ছে? তাহলে সরকার যদি অভিযান চালায়, আমিলিনদের মাধ্যমে যাকাত উসুল করে যাকাতের মালিকদের পক্ষ থেকে, আমার মনে হয় বর্তমান জামানায় আমাদের গ্রামে, আমাদের বাংলার জমিনে গ্রাম আছে 70,000, যদি যাকাত সরকার গ্রহণ করে আর হিসাব করে যদি তোলে, তাহলে দেখা যাবে 70,000 গ্রামের পারপাসে 70,000 কোটি টাকা যাকাতের টাকা সরকারের রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের নিকটে জমা হয়ে যাবে। এই টাকা যদি হিসাব করে যাকাত দেওয়া হয়, তাহলে বাংলাদেশের 70,000 গ্রাম, প্রত্যেকটা গ্রামে 1000 কোটি টাকা বরাদ্দ হয়ে যাবে শুধু যাকাতের টাকা। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই গ্রামের নাম কি বলেন তো দেখি? জোরে বলেন, এই গ্রামের নাম কি? আরে জোরে বলেন, নাম কি? 70,000 কোটি টাকা যদি যাকাতের ফান্ডে জমা হয়ে যায়, কান খাড়া করে শুনুন, সরকার মহোদয় যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নিজের হাতের মধ্যে উঠিয়ে নেয়, আর আমলাদের লাগায়া, পুলিশ বাহিনী দিয়া, আর্মি লাগায় দিয়া, সব বন্ধ ব্যবস্থার মাধ্যমে যাকাতের টাকা যদি গোটা বাংলার জমিনের সর্বস্তরের মানুষের থেকে যদি নিয়ে জমা করা হয়, 70,000 টাকা জমা হয়ে যাবে। এই গ্রামের নাম পণ্ডিত গ্রাম অথবা পাঁচুনিয়া গ্রাম। এই গ্রামের জন্য 1000 টাকা যাকাতের টাকা জমা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। এই টাকা কি হবে? নাটোরের জমিনে, পাবনার জমিনে এমপি সাহেব আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? তাহলে কি হবে? মন্ত্রণালয়ের থেকে 1000 কোটি টাকা এই পণ্ডিত গ্রামের পারপাসে বরাদ্দ হয়ে যাবে। এমপি সাহেব সেই 1000 কোটি টাকা নিয়ে আসবে। নিয়ে আসার পরে যত চেয়ারম্যান আছে চেয়ারম্যানদেরকে ডাকবে, মেম্বার সাহেবদেরকে ডাকা হবে, লিস্টি দেন আপনার এই পণ্ডিত গ্রামে গরিব কয়জন আছে। 1000 জন গরিবের লিস্টি করা হলে 1000 জন মানুষ 1 কোটি টাকা করে পাবে। 1 কোটি টাকা করে পাইলে প্রত্যেকটা গরিব, মিসকিন, অসহায়, এতিম, বিধবা 1 বছরের মধ্যে যাকাতের টাকা দিয়ে ধনী হয়ে যাবে। চিল্লাইবেন আল্লাহু আকবার। নিয়াত হচ্ছে 5টা, 3 নম্বরে হচ্ছে যাকাত। নবী আমার হাদিসের মাধ্যমে আপনি কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কিছু সংখ্যক মানুষ কোটিপতি হয়ে যাবে, সেইটা আমি আল্লাহ সহ্য করব না। এই টাকা যাকাত দিয়ে দাও। গভর্নমেন্ট, সরকার মহোদয় যদি যাকাতের ফান্ডে জমা করে দেয়, তাহলে প্রতিটা গ্রামে 1000 কোটি টাকা যাকাতের টাকা জমা হয়ে যাবে। ওই টাকা যদি বিলীন করে দেওয়া হয়, গরিব, দুঃখী, অসহায় যদি 1 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে গাড়ি কিনতে পারবে, বাড়ি বানাইতে পারবে, এরপরে জমি কিনতে পারবে। তার মানে যাকাত যদি সফল হয়ে যায়, সঞ্চল হয়ে যায়, চালু হয়ে যায়, সমাজের সব গরিব মানুষগুলো রাতারাতি যাকাতের টাকা নিয়ে ধনী হয়ে যায়। চিল্লায় কেন আল্লাহু আকবার।